Good morning. Hello, good morning. So চলে এসেছি নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিদিকে ছাড়তে। হ্যালো নীলা। কেমন Good morning everyone. Welcome back to our channel with a new day and a new vlog. গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:30। বাবুকে খাওয়াচ্ছি দুধ সুজি। উঠে পড়েছেন উনি, এই যে বসে বসে রয়েছে। বাবু হাই বলো। হাই। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ওই খাইয়ে দাইয়ে ওকে এবার রেডি করাবো। রেডি করিয়ে তারপর স্কুলের উদ্দেশ্যে বেরোবেন উনি। সেকেন্ড ডে আজকে। আমরাও উঠে পড়েছি, ওর বাবাও উঠে পড়ে ওদিকে রেডি হচ্ছে। আমি জাস্ট এবার ওকে রেডি করি, তারপর আমি রেডি হয়ে বেরোবো। এই বাবুর টিফিন রেডি করা হচ্ছে। বেরিয়ে পড়েছি, হাঁটছি এখন। টোটো বা রিক্সা একটা বেরিয়ে যাব। একটা প্রবলেম কি, আমাদের ব্রিজের এই পারটা থেকে না ওই পারে কিচ্ছু যেতে চায় না, কিন্তু আমার ওই দিকটা থেকে দমদমের একদম সেভেন টাইমস থেকে সব কিছুই এই পারে আসে। মানে টোটো তো নেই, রিক্সা আসে, কিন্তু যা মানে এই পারটা দিয়ে গেলে সুবিধা হতো। দেখি এখন একটা তো রিক্সা বা টোটো তো নিতেই হবে। বুকিং করব কারণ ডেলি প্যাসেঞ্জারি করতে গেলে তো এখন লাগবেই। তো দেখি আজকে ওটা একটু ঠিক করার উদ্দেশ্যে রয়েছি। আর এইখান থেকে এখন ইয়ে ধরবো আর কি, রিক্সা বা টোটোতে ওই দমদম অবধি যাবো, তারপর আবার ওই পার থেকে রিক্সা। এই একটা অসুবিধা। স্কুলের সামনে, বাট কেউ আসেনি, আমরা অ্যাডভান্সই এসেছি। 8:45 বাজে, 8টা থেকে স্কুল। ওনাকে একটু হাঁটাহাঁটি করাই এখানে, তারপর আসলে স্কুলে দিয়ে দেবো। প্রিয়াঙ্কা যেরকমটা বললো, আমরা অ্যাডভান্সই চলে এসেছিলাম। আজকে বাবু সেকেন্ড ডে, তো কী করবো, স্কুল তো এখনও খোলেনি, এখনও 10 মিনিট রয়েছে স্কুল খুলতে। তো আমরা ওকে নিয়ে একটুখানি এইখানেই সেভেরাংসের রাস্তাতেই একটু হাঁটাহাঁটি করছি, ভিতরের দিকে এই গলিগুলোতে। বেশ খোলা, মানে সকালের অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, তো ওই জন্য এখানে হাঁটাহাঁটির জন্য, মর্নিং ওয়াকের জন্য বেশ ভালোই। গাড়ি ঘোড়া নেই তো ওই জন্য অসুবিধা নেই। এই যে দেখো অবস্থায় সকাল সকাল মর্নিং ওয়াক করছে, তারপর স্কুলে ঢুকবে। মানে বাচ্চারা এত অ্যাডভান্স, আমাদের সময়টা চিন্তা করি আর এখনকার সময়টা চিন্তা করি। ওই স্কুলে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, দৌড় মেরেছে স্কুলের ভেতরে। তো আর আমরা কেঁদে কেঁদে পাগল হয়ে যেতাম, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে। কত অ্যাডভান্স হয়ে গেছে যুগ, তাই ভাবি। এই যে বহু পুরনো, মানে আমার ছোটবেলার বন্ধু, দেখা হয়ে গেছে। ওর ছেলেকে স্কুলে দিতে গেছিলো, সেম মানে ওই জায়গাতেই হঠাৎ দেখছি দাঁড়িয়ে রয়েছে। তো দেখা হলো, আবার টানতে টানতে ওর বাড়িতে নিয়ে এসছে। এই যে ওর ফ্ল্যাটে এসছি, এসে বলে ব্রেকফাস্ট করে যা, তাই জন্য এসছি। মেয়েটাকে আবার 9টার সময় নিয়ে বাড়ি যাবো। এই যে আমার বান্ধবী, এই যে অনেক বছর পর আমাদের দেখা, অনেক বছর পর। আমার বিয়ের পরে দেখাই হয় না, একদম ছোটবেলা বান্ধবী, সত্যি কথা। একসাথে আমরা জবও করতাম। এখন ব্রেকফাস্ট ও জোর যাবস্তি সেই পাউরুটি টোস্ট চাটা এইসব বানাই খাওয়ালো, ডিম টোস্ট। যাই হোক, তো খেয়ে দে এই মেয়েকে আনতে যাচ্ছি। এবারে মেয়েকে নিয়ে আমার বাড়ির দিকে যাবো। আমার বাবা অলরেডি অ্যাডভান্স পৌঁছে গেছে ওখানে। উনি প্রায় ঘুমের দেশে যাবেন, শুয়ে রয়েছে ওর বাবার কোলে। মোটামুটি অনেকটাই চলে এলাম। তো আসলে হাতে এত ব্যাগ আর এত আওয়াজ, কখন ফোন বার করবো সেটারই মানে হুঁশছিল না। অনেক সকালবেলা ওঠে, টায়ার্ড থাকে, তো বেচারা আর ওর কোনো ইয়ে থাকে না, খায়ও নি, সেই সকালেরই খাওয়া। যাই হোক, একটু ঘুমিয়ে নি, উঠলে পরে একটু কেক খাইয়ে দেবো, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের পৌঁছালাম। বাড়িতে এই 9:15 বাজে এখন সকাল। স্কুল ছুটি হয়ে আমরা ওখান থেকে একবারে ওই ইলেকট্রিক রিক্সাগুলো নিয়ে ওখান থেকে চলে যাই। 7 টাইমস থেকে তো অবশ্যই ইলেকট্রিক রিক্সাগুলো বাড়িতে আছে, মানে আমাদের দমদমে ছাতাকল অব্দি আসে, তো ওই জন্য আর অসুবিধা হয় না। ওই লাইনের ওই পার থেকে এই পার আসে, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, আর ওই তোমার ওই জন্য এখন ওখানে তো আস্তে আস্তে বাবু ঘুমিয়ে পড়েছিল, আমার কাঁধে আমার কোলে করে নিয়ে এসেছি, তো রিক্সার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। বাড়িতে এসে আবার যেই কোল চেঞ্জ হয়েছে, আবার জেগে গেছে। জেগে গিয়ে এখন ব্রেকফাস্ট করছে। ওই কেক যেটা স্কুলে দেওয়া হয়েছিল, 1 ঘন্টাতে তো আর ওই স্কুলে ওকে খাওয়ানো দাওয়ানো হয় না, শুধু জলটা খাইয়েই পাঠানো হয় ওকে। তো ওই জন্য বাড়িতে এসে এখন টিফিন করছে। এই যে সোনাই টিফিন করছে। সোনাই কি খাচ্ছ?
বলো কেমন আছো তোমরা? এই না কথা বলবে না, বলা আটকে যাবে। আচ্ছা বলে আমি খাচ্ছি তো, পরে কথা বলবো। কেকটা শেষ করো তখন। আজকের দিনটা ভালোই গেছে বাবুর স্কুলে। বললাম তো সকালবেলা আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম অ্যাডভান্স, আর তারপর স্কুল খোলার পর যেই দেখেছে স্কুলের গেট খুলে ডাকছে এই আদিত্রি এসো, ও বাবা আমার হাত ছেড়ে দৌড় সিধা স্কুলের দিকে। তারপর নিজেই দেখলাম সিঁড়ি দিয়ে টকটক করে উঠলো, উঠে দিদিমণি হাত ধরতে গেছে, হাত ছেড়ে দিয়ে আমাকে বাই বাই করে সিধা ভিতরে। 12:30। একটা জিনিস আমি দেখছি, বাবু স্কুলে অ্যাডমিশন হওয়ার ভর্তি হওয়ার পর তোমার সবকিছু ফাস্ট হয়ে গেছে। মানে যেখানে বাবুর লাঞ্চ হতো 1:30-2টোর সময়, সেখানে স্কুলে ভর্তি হওয়ার পর লাঞ্চ 12:30টার সময় স্টার্ট হয়ে যাচ্ছে। আর আমাদেরও সমস্ত রুটিন ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। যাই হোক, একদিকে খুব ভালোই হয়েছে। আর মানে বাবুর ঘুমানোর, রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছে নর্মালি গিয়ে 1:30-2টোর আগে ঘুমিয়ে আসতো না ওর, কিন্তু যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে তবে থেকে একটা সকালে ওঠার চাপ, তো ওই জন্য ওকে 10:30 থেকে 11টার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে। দ্যাটস কল ইমপ্রুভমেন্ট। তো যাই হোক, এখন 12:30 বাজে ঘড়িতে দুপুর। বাবু স্নান হয়ে গেছে আর বাবুকে এখন লাঞ্চ করানো হচ্ছে। এই যে দেখো নাই মামা কি খাচ্ছ? এটা কি মাছ বাবা? আদা পাবদা মাছ খাচ্ছে, একদম ঠিক। এখন যাব একটু এয়ারপোর্টে, আমি মানি আর বাবাই যাব। ওই আমার দিদি, আমার মাসির মেয়ে, ও আজকে চলে যাচ্ছে ইউএসএ তে, তো ওকে আমরা সি অফ করতে যাব। আর মানিকে আমরা ড্রপ করবো এয়ারপোর্টেই, কেননা মানি আবার চলে যাবে মাসিমণির বাড়িতে। অ্যাকচুয়ালি মাসিমণি একা যাবে। তোমাদেরকে রিসেন্টলি প্রিয়াঙ্কা বলেই ছিল যে আমার মেসোমশাই এক্সপায়ার করে গেছেন। তো দিদিভাই অ্যাকচুয়ালি এসেছিল একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু মানে আনফর্চুনেটলি এরকম অবস্থা হয়ে যাওয়াতে দিদিভাই অ্যাকচুয়ালি ওর স্টেটা এক্সটেন্ড করে দিয়েছিল ইন্ডিয়াতে। তো সমস্ত কাজ করে তারপর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে তো আজকে ও যাচ্ছে ইউএসএ, তো আবার আসবে এর মধ্যেই পরে। যাই হোক, তো মাসিমণি একা থাকবে, তো দিদাও থাকে, বাট তাও মানি যাবে মাসিমণিদের বাড়িতে গিয়ে থাকবে কয়েকদিন, থেকে মাসিমণির সাথে থেকে তারপর মোস্ট প্রবাবলি সানডেতে আবার মানি। চলে এসেছি নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিদিকে ছাড়তে। এখানে গাড়ি পার্ক করেছি, এই যে এখানে হচ্ছে পার্কিং এরিয়াটা, কেননা দিদিরা বললো যে ওরা বেরিয়েছে জাস্ট, তো মোটামুটি আধ ঘন্টার মতো তো লাগবে বিরাটি থেকে এয়ারপোর্টে আসতে আসতে। তো আমি তো ভাবছিলাম যে একবারে ডিপার্চারে নিয়ে গিয়ে গাড়িটা ওখানে দাঁড় করি, ওদেরকে সি অফ করে মানিকে ড্রপ করে আমি বেরিয়ে যাব। বাট আনফর্চুনেটলি ওরা বেরিয়েছে 6:30 নাগাদ বেরিয়েছে, তো আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টা লাগবে। তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি এখানেই পার্ক করে দিই পার্কিংয়ে, কারণ আর অতক্ষণ তো দাঁড় করানো যাবে না গাড়ি উপরে। তো এনিওয়েজ এখন আমরা যাব উপরে ডিপার্চারে। এই আমরা এখন এখানে, এটা হচ্ছে অ্যারাইভাল, এখানে গাড়ি পার্ক করে আমরা অ্যারাইভালের এখান থেকে এই রোডটা ক্রস করব। ক্রস করে ওখানে লিফট আছে, ওই লিফটে করে তারপরে আমরা যাব ওপরে ডিপার্চারের জায়গা। তো এই যে লিফটে উঠে পড়েছি। এবার আমরা এই অ্যারাইভালের এখান থেকে লিফটে উঠলাম, এবার যাব আমরা ডিপার্চার, যেটা ওপরে রয়েছে। এই যে লিফট, এই যে মানি বাবা। সো দিদির ফ্লাইট এখান থেকে ডোমেস্টিক রয়েছে ভিস্তারাতে, এখান থেকে মুম্বাই মনে হয়। এবার মুম্বাই থেকে ফের ওর ক্যাথে প্যাসিফিক রয়েছে ইন্টারন্যাশনাল ইউএসএর জন্য। তো আমরা এখন যাচ্ছি ডোমেস্টিক ডিপার্চার যেখানে রয়েছে 3A3B ওই দিকটাতে, কেননা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার 4A4B। তো আমরা এখন ওই 3A3Bর ওখানে যাব। তো এই যে 3A3B গেট নাম্বার, আর এই যে দিদিভাই চলে এসছে এখানে, এই যে মাসিমণি। তো এই যে দিদিভাই যাচ্ছে আর সবাই ওকে ছাড়তে এসছে, এই দিদা, মাসিমণি, প্রিয়াঙ্কা আসেনি। বলেছিলাম না তোমাদেরকে, তো ওনার মেয়ে আর কি এখানে এসেছিল। পারপাসটা অন্য ছিল, বাট ঘটে গেল একটা অঘটন। আর কি করা যাবে, পারপাসটা মানে ওনার দিদিভাইয়ের কাকার ছেলের বিয়ে ছিল, সেই পারপাসে এসেছিল, কিন্তু কোনোভাবে অ্যাটেন্ড করতে আর হয়নি অ্যাকচুয়ালি। তো সেখানে দিদিভাই চলে যাচ্ছে বলে মানি কদিন থাকবে মাসিমণির বাড়িতে। তা আমি ভাবলাম কি কাকের সোনায় স্কুল আছে, যে চিংড়ি মাছ করে রাখি কালকে দুপুরের রান্নাটা, কালকে আর একটু ডাল করে রাখবো, কালকে ভাত করলে হয়ে যাবে। তো এই
সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে একটু নিজে নিজে খেলছে, কবিতা পড়ছে, দাঁড়িয়ে রয়েছে। তো এই জাস্ট আমি ভালো হচ্ছে পেঁয়াজ পোস্ত করি, মানে চিংড়ি পোস্ত। এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর এখানে পেঁয়াজ আর রসুন আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে পোস্ত বাটা হয়ে রয়েছে আর কি। এই যে এখানে মিক্সিতে রেখে দিয়েছি আপাতত, খুলিনি, পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এই জাস্ট রান্নাটা করি। পেঁয়াজের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হচ্ছে, আমি টমেটোটাও দিয়ে দিলাম। রসুনটাই হচ্ছে মেন ফ্লেভার, এটা অল্প রসুনই হয়ে যায়, 4-5 কোয়া রসুন দিয়ে ওটাই হয়ে যায়। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে মতো। মাঝে মাঝে একটু সোনাইকে গিয়ে রেখে আসছি, তারা ও একা তো ঘরে কেউ নেই, আমি আর ও রয়েছি। তো ওকে মাঝে মাঝে সামনেই রয়েছে। এমনি খুব ঠান্ডা মেয়ে আমার, সত্যি কথা বলতে তো দোষ নেই, খুব ঠান্ডা মেয়ে বলেই পসিবল সেটা, মানে দুরন্ত বাচ্চা হলে আমি কিছুই করতে পারতাম না। ওর মতন ব্যস্ত, খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজে নিজে খেলছে আর নিজে নিজে কবিতা বলছে। আর আমি এখানে একটুখানি ঠিকঠাক কালকে রান্নাটা হয়ে যাচ্ছে, কারণ ওকে টাইম দিয়ে আমার খাওয়াতে হবে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ কালকে আবার স্কুল রয়েছে। তো দিদি বেরিয়ে গেল এখান থেকে, তো ডোমেস্টিকে মুম্বাইতে যাচ্ছে, ওখান থেকে ওর ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো এখান থেকে ওর ডোমেস্টিকে চেক ইন করে নিয়েছে, সিকিউরিটি চেক করাবে এখন। তো আমি আর বাবা বেরিয়ে যাচ্ছি, মানি, মাসিমণি, দিদা সব এখানে ওয়েট করছে, বলছে যতক্ষণ না সিকিউরিটি চেক ইন কমপ্লিট হচ্ছে ততক্ষণ থাকবে এখানে। প্রিয়াঙ্কা আর বাবু বাড়িতে একা, তো ওই জন্য আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। মানি আজকে মাসিমণি যদি চলে যাবে, গিয়ে আজকে থাকবে। তো সানডেতে আমি বাবা গিয়ে আর প্রিয়াঙ্কা বাবু আমরা সবাই মিলে গিয়ে মানিকে নিয়ে আসবো। ওরা এলো, আর মাঝখানে ভেবেছিলাম ডালগুলো করছি, ভিডিও নেবো, তো সেটার শ্যুট করা হয়নি। এই জাস্ট আমার চিংড়ি পোস্ত রেডি হয়ে গেছে। এই যে আমার চিংড়ি পোস্ত, এখানে ডাল, এই যে এটা হচ্ছে আমার চিংড়ি পোস্ত, আর এখানে ডালটা হচ্ছে প্রেসারে সিটি পড়লেই হয়ে যাবে। একটু রসুন আর পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে তারপরে ডালটা করছি, মসুর ডাল। তো কালকে রান্নার আর ঝামেলা রইলো না, কালকেরটা আজকেই সেরে ফেললাম, কারণ কালকে সকালবেলা উঠতে হবে, উঠে ওই তাহলে একটু হালকা থাকতে পারবো আর কি। শুধু ভাতটা বসাবো, ভাতটা এসে বসালে, চালটাও আজকে ভিজিয়ে রাখবো, ভাতটা এসে বসালেই হয়ে যাবে, মানে বাবু রান্না বান্নাও ওইটুকুনি করতে হবে। বাড়িতে প্রিয়াঙ্কা আর বাবু একা একা ছিল, তো বাবু অনেকক্ষণ ধরে থাকার পর বোর হয়ে গেছে, তারপর মোবাইল দেখছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। শোনা, এই যে তুমি বোর হয়েছো মাম্মা, তুমি বোর হচ্ছিলে? বলো আমি বোর হচ্ছিলাম পাপা, বলো তো, বলো পাপা আমি বোর হচ্ছিলাম, বলো পাপা আমি বোর হচ্ছিলাম। এই আমি আসার পর দৌড়াদৌড়ি শুরু করেছে, দেখো। মানে এত ভালো বাচ্চা আমার, সত্যি কথা গড গিফটেডই বটে। এতক্ষণ ধরে চুপচাপ নিজের মতন খেলছে, দাঁড়িয়ে রয়েছে কন্টিনিউয়াসলি এখানে দাঁড়ানো আমার সাথে সাথে। এখন একটুখানি এসে মাম্মা ভালো লাগছে না আমাকে ডাকা। এতক্ষণ ধরে ও থেকে ঘরে একা একা থেকে থেকে বোর হয়ে গেছে, এবার মানে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে, বাড়িতে কেউ নেই, ও ভাবছে কোথায় চলে গেল সবাই। তো এখন যেই দেখেছে ও আবার আনন্দ পেয়েছে। মাম্মা, ও মাম্মা, এই হ্যালো বন্ধুরা বলো, হ্যালো বন্ধুরা বলো, এই যে হ্যালো বন্ধুরা, কেমন আর আসার সময় আবার প্রিয়াঙ্কা ফোন করেছিল, বললো খিদে পেয়েছে কিছু নিয়ে আসো। ভাবলাম কি আনবো, তো এক চিকেন রোলই নিয়ে এলাম। তো আমাদের দেবনিবাসের ওখানে হেসটি বলে একটা দোকান আছে, তো ওখান থেকে এক চিকেন রোল প্যাক করিয়ে নিয়ে এলাম। এখন ওই এক চিকেন রোল খেয়ে যাবো, মনে হয় না আজকে রাত্রেবেলা ডিনার করা দরকার। প্রিয়াঙ্কা বাবুকে নিয়ে গেছে ঘুম পাড়াতে, মানে সকালবেলা ওকে আবার উঠতে হবে, আর একটু লেটই হয়ে গেছে ওকে ঘুম পাড়াতে। যাই হোক, আসলে মানিও নেই, মানি গেছে মাসিমণিদের বাড়িতে বলেইছিলাম। তো প্রিয়াঙ্কাই রান্নাবান্না করেছে, তারপর ওই করতে করতে বাবুকে একটু ঘুম পাড়াতে নর্মাল টাইমে যেমন 10:30, আজকে একটুখানি 15-20 মিনিট উপর নিচে হয়ে গেছে। যাই হোক, আশা করি ঘুমিয়ে পড়বে।
কেননা অভ্যাস আস্তে আস্তে হয়ে আসছে ওর তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে পড়ার। সকালবেলা কালকে আবার সেম রুটিন চালু হবে। কালকে আবার 6টার সময় ওকে ডেকে 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বো স্কুলের জন্য। আমরাও এবার আস্তে আস্তে শুয়ে পড়বো। চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এই চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।